বাঁশি বাজায় আমার দয়াল বাবা। এটা নাম চলন, এটা হচ্ছে রাজ দরবার। এটা পাক দরবার না। এটা রাজ দরবার, শুদ্ধ ভাষায় কথা বলো। অমরদাস আপনারা ডাক পাচ্ছেন? আমি তোমাকে ডাক পারিনি, আমি তোমাকে ডেকেছি। ডাক পাচ্ছেন? ঈশ্বরের জন্য ডেকেছি, সেই কথা ছিলাম আমি ওই স্বর্গ দামে। ভগবান পাঠাচ্ছে আমাকে এই মায়া ভুবনে। ভগবানের কাছে আবদ্ধ করেছিলাম একটি পুত্র সন্তান, ভগবান দিয়েছে আমাকে একটি কন্যা সন্তান। সেই কন্যাটি দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে পড়েছে। অমরদাস আপনার মেয়ের বিয়ের উপযুক্ত হয়ে গেছে না? বিয়ের উপযুক্ত হয়েছে। অমরদাস তাহলে আপনি বিপদ জোগাড় করছেন, বুঝছেন? আপনার ওই কন্যার জন্য আমি পাত্রটি ঠিক করে সে সুন্দর কথা। তাহলে তুমি সেই পাত্রটি আমাকে দেখো। দেখতেন না? এই যে আপনার মেয়ের হাত, আপনার মেয়ের হাত না খালি দাঁত বাইরে গেছে। ওটা পছন্দ নেই, ওটা আমার পছন্দ হয়নি। তাহলে না আর একটা পাত্র আমার কাছে আছে, দেখাও। যদি তারা দেখে পছন্দ না হয় তাহলে আপনার মেয়েটা আমার কাছে দিন। ইচ্ছে করলে আমি তোমাকে এই মুহূর্তে আপনার করলাম নিয়ম না, নিয়ম না, আপনার মেয়ে নিয়ম না, নিয়ম না। এসে তুমি অন্য যুক্তি দাও আমাকে। মহারাজ আপনার হাতে ওইটা কি? আমার হস্তে রয়েছে জাদুর কাঠি। মহারাজ ও জাদুর কাঠি হস্তে দে। আমার জাদুর কাঠি আমি তোমার হস্তে কেন তুলে দেব? আপনার ওই জাদুর কাঠি আবার হস্তে দিলে এই সমস্ত রাজ্যে ছিটিয়ে রাখবো। যদি কোনো ছেলে সন্তান আসে তার সঙ্গে আপনার কন্যাকে আমি সাধি দেবো। তাহলে আর বিলম্ব করো, এই নাও জাদুর কাঠি। একটা কথা কই। হ্যালো, আপনার মেয়ে না এই যে জিভা বাইরে গেছে, এই চিন্তা করে জিভা না, ওইটাই হয়েছে মায়ার পশু। তাই জানি না। হ্যাঁ, ওইটাই টেনে আনবে। তাহলে তুমি আমার এই জাদুর কাঠিয়ে ঠিক আছে, আপনার মনে থাকে। আমার কথা যদি শোনো তাহলে আশীর্বাদ, আর যদি না শোনো তাহলে একটা হুয়ের সুতানা যা আল্লাহ যেরম আল্লাহ ওই বেটি হান যেরম আল্লাহ দেওয়ান ও বডি আল্লাহ বউ রাজার হাতে গান গাইছি